হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ পুষা ফ্রম স্টোরি অফ পুষা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে 4টা আর আমি বের হয়ে গেছি আটরশির উদ্দেশ্যে। আজকে আমি আমার ফ্রেন্ড মিট করব। আর এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও, আপলোড করি বলতে আপলোড করাই হচ্ছিল না। সো আমার যেহেতু আবার মাগরিবের আজানের আগে ব্যাক করতে হবে, এই জন্য আমি আসরের পরপর বের হয়ে গিয়েছিলাম। আর এই টাইমে মোস্ট প্রবাবলি আমাদের আটরশি যাওয়া হয় না। আর গিয়েই এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল দেখেছি, মানে না নিয়ে পারার মতো না। এরপরে আমরা প্ল্যান করলাম যে অনেক দিন আটরশির ভেতরে ঢোকা হয় না, সো আটরশির ভেতরে একটু যাওয়া যাক। আর আকাশটা কেমন মেঘলা মেঘলা দেখাই যাচ্ছে। এই রিস্ক নিয়েও আমরা মানে পুরো আটরশি মোটামুটি ঘুরেছি। হরিণশালা, তারপর এই যে গোশালা, পাখিশালা, এগুলো আর কি মোটামুটি দেখার মতো এগুলাই আছে। অ্যান্ড এগুলাই আমরা দেখতে গিয়েছিলাম। ছোটোবেলা থেকে একটা ইমোশন কাজ করে আটরশি গেলে। আর মূলত এই হরিণ, ময়ূর, এগুলা দেখার জন্যই মূলত আমরা যাই। এবারে নতুন সংযোজন এই চীনা হাঁসগুলাকে দেখেছি। এগুলা চীনা হাঁস না মুরগি বলতে পারলাম না, বাট এগুলো हम आटोशी में कृष्णचूड़ा। हम आटोशी का कृष्णचूड़ा फूल ले आया है। अरे বাতাস কি বাতাস! দেখেন কি অবস্থা, কালো মেঘে আর আমরা হাঁটছি দুজন অজানার পথে। কালো দেখা যায় না তো, যায় আসলে যতটা কালো। এই মেঘের পরেও আমরা বসেছিলাম ফুচকা খেতে, কারণ আটরশি আসলে এই মামার ফুচকা না খেলে আমাদের হজম হয় না, আপনাদের ভাইয়ার আর আমার। আর এদিকে এই স্পেশাল মুড়িটা এত লোভনীয় লাগছে, আমি এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছা করছে। যারা আটরশির এই মুড়িটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ফুচকা খেয়েছেন তারা তো বলবেনই। আমার এই মুড়িটা দেখে আবারও খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করবেন না। আর এই ফুচকাটা দেখে তো বলার ভাষায় নাই, আমি আবার কবে বাড়ি যাব সেই চিন্তা করতেছি। কারণ যখনই আমার ঝালমুড়ি বা ফুচকার ক্রেভিংস উঠে, আমি এই মামার দুজনের কথা মনে করি সবচেয়ে বেশি। আরেকজন আছে, ওনার ফুচকা তো আমি বাড়ি গেলে মিসই করি না, যেভাবে হোক আমার খাওয়াই লাগবে। বাট এই ফুচকাটা এখন দেখে আমার আবার লোভনীয় লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।